কে মহান, কে মহান, কে মহান, কে মহান, বলো কে মহান, কে মহান, কে মহান, কে মহান। আমাদের আল্লাহ সুবহান, আল্লাহ মহান। আকাশের নীলিমা, রাতের পূর্ণিমা, কোকিলের কুগান, বলো কার দান। কে মহান, কে মহান, কে মহান, কে মহান। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। যার প্রেমে দিন শেষে রাত আসে ঘুরে ফিরে, যার নামে আকাশ বৃষ্টি ঝরায় অঝরে, যার প্রেমে দিন শেষে রাত আসে ঘুরে ফিরে, যার নামে আকাশ বৃষ্টি ঝরায় অঝরে। পাখির গলে শুনি যার গুণগান। কে মহান, কে মহান, কে মহান, কে মহান, বলো কে মহান, কে মহান, কে মহান, কে মহান। আমাদের আল্লাহ সুবহান, আল্লাহ মহান। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় নাম্বার আয়াত পড়েছিলাম। আল্লাহ বললেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন, বান্দা, দুনিয়ায় জিন আর ইনসান পাঠিয়েছি কেবলমাত্র আমার দাসত্ব, আমার গোলামি, আমার পেরান করার জন্য। আল্লাহ বললেন, যখন তুমি যেখানেই থাকবে সেই অবস্থায় আমার ইবাদতটা করবে, সেই অবস্থায় আমার ইবাদতটা করবে। ইবাদত আমার করলে পরে দুনিয়ায় তোমরা লাভ পাবে। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। বান্দা, দুনিয়ার জমিনে আমার ইবাদত বندگی করে যদি তোমরা আমার ওলি বান্দা হতে পারো, তোমাদের দুনিয়ায় ভয়, পরকালে ভয় তোমাদের থাকবে না। বলুন সুবহানাল্লাহ। আজকের আমাদের উপরে খোদাই গজব, আজকের আসমান থেকে আসছে মানুষের তৈরি গজব, এবং সামগ্রিক গজবের শিকার মুসলমান আমরা হচ্ছি। এর জন্য দায়ী কিন্তু আমরা নিজেরাই, এর জন্য দায়ী কিন্তু আমরা নিজেরাই, অন্য কেউ দায়ী নয়। বুঝেছেন? ও ভাইজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফের ভিতরে জানালেন, বান্দা দুনিয়ার জমিনে ইবাদত বندگی করবে। আমার দুনিয়ার জমিনটা তোমাদের সুখে শান্তিতে থাকার জন্য, তোমাদের রুজির জন্য, চাষাবাদের জন্য সুন্দর জমিন দিয়ে দিলাম। বান্দারে, দুনিয়ার জমিনে তোমরা বসবাস করবে, তোমাদের মন যেটা চায় তোমরা খাবে। তোমাদের খাওয়ার জন্য আমি আল্লাহ পাক সুন্দর করে একটা ফল তার গায়েতে পর্দা করে তোমাদের কাছে পাঠিয়ে দিলাম। কেননা তোমরা হলে আমি আল্লাহ পাক আবার তোমরা সম্মানীয় মেহমান। বান্দা হাত দিয়ে তুলে খাবে, চতুষ্পদ জন্তুর মতো তোমাদের মুখ দেয় নিয়ে তুলে খেতে হবে। দুনিয়ার জমিনে খাবে পড়বে, খবরদার খবরদার, ওই দুনিয়ার জমিনে আমি আল্লাহ আমার একটা এন্টি পার্টি রয়েছে, ওই দুনিয়ার জমিনে আমি আল্লাহ আমার একটা দুশমন রয়েছে।
তোমাদের নবীর দুশমন রয়েছে, তোমাদের দুশমন কোরআনের দুশমন, শরীয়তের দুশমন, মিস্টার শয়তান ইবলিসের কবল থেকে সদা সর্বদা এবার বান্দারা তোমরা দূরে থাকার চেষ্টা করবে। কেননা আমি আল্লাহ পাক জানালাম, আমি আল্লাহ পাক আমার রাজত্বে বসবাস করবে, আমি আল্লাহ আমার খাবে আমার পড়বে, ডিউটিটা যেন আমার হয়, আমার কে অন্যের ডিউটি দেওয়া যাবে না। কিন্তু আমরা আজকে বাড়ির খেয়ে বোনের মশলাটি ভালোবাসি, নিজের খেয়ে আর পরের কাজ করতে ভালোবাসি। আচ্ছা, আপনার ছেলেকে যদি আপনি বাজারে পাঠান, আর আপনার ছেলে যদি বাজার বাড়িতে আজকের জলসাকে কেন্দ্র করে আত্মীয় স্বজন বাড়িতে এসছে, আপনার সেই ছেলেটা সেই 500 টাকা নিয়ে বাজারে গিয়ে দেখছে ফ্রি ফায়ার খেলা হচ্ছে, জুয়া চলতেছে, তাই তুই বসে গেছে, বসে গিয়ে হেরে আর সন্ধ্যেবেলা খালি ব্যাগ নিয়ে যদি বাড়ি আসে, আর এদিকে বাড়ি মেহমান কুটুম রয়েছে, ছেলেরে তখন ধরে পাঁচা করে ধরে মিষ্টিলে আদর করবেন না ওই পাঁচন নেবেন হাতে? পাঁচন নেবেন তো? হ্যাঁ, কেন নেবেন? আচ্ছা, তাহলে আপনার বিচার, আপনার হিসাব যদি এটা বলে, আপনার ছেলে আপনার যদি খেয়ে পরে আপনার কথা না শুনে, যদি বরং সেই পয়সাটুকু হেরে গিয়ে মান সম্মান ডুবিয়ে দিলে যদি আপনার পার রক্ত মাথা ঠেলে ওঠে, বা আর আল্লাহ বলছে তোর অক্সিজেন দিচ্ছি মাসে 3.5 লাখ টাকা, তোর অক্সিজেন, তুই যে অক্সিজেন টানিস, ওই অক্সিজেনের দাম কিনতে গেলে মাসে 3.5 লাখ টাকা, আর সেই অক্সিজেন তোর বিনা ট্যাক্সে বিনা পয়সা দিচ্ছি, তোর সব কিছু খাওয়াচ্ছি, খেয়ে আমার ডিউটিটা যদি না করে তুই যদি শয়তানের ডিউটি করে আসিস, আল্লাহ পাক সেদিনে কোন দৃষ্টিতে দেখবে বলে মনে হয়? হ্যাঁ, ছেলে যদি সামান্য 500 টাকা খেয়ে দিলে, নষ্ট করলে, তাইতে যদি পার রক্ত মাথায় ঠেলে 500 নোটে যদি হাতে, তা আল্লাহর দরবারে আল্লাহ খাওয়াচ্ছে পড়াচ্ছে, সেই আল্লাহ ডিউটি না করে শয়তান নির্বিশেষে ডিউটি পালন করে। এখনকার ছেলেরা, এরা নওজোয়ান ছেলেরা, এরা আল্লাহ ডিউটি করে না, এরা বিউটির পিছনে পাওয়ার জন্য তার পিছনে স্কুলের পিছনে গিয়ে ডিউটি মারতেছে বেশি বেশি, মসজিদে আদান আছে সেখানে গিয়ে ডিউটি দেয় না, বুঝেছেন? সুতরাং আপনাকে আল্লাহ পাঠিয়েছে দুনিয়ার জমিনে, আমাকে আপনাকে একটা সুন্দর সময়সূচি নির্ধারণ করে দিয়ে আল্লাহ বলেন আমার খাবে আমার পড়বে, ডিউটিটা আমার হয়ে যাবে। বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহ পাক যদি আমার ডিউটিটা করে যদি ওয়ালা তামুতুল্লাহ, ততক্ষণ মরবে না ইল্লা আনতুম মুসলিমুন, বান্দা যতক্ষণ না পর্যন্ত তুমি মুমিন মুসলমান হতে পারবে। আমার দুনিয়ার জমিনে আমার খেয়ে পরে আমার ডিউটিটা করে তুমি যদি আসতে পারো, আমি আল্লাহ পাক তোমার জন্য রেখে দিয়েছি দয়ার জান্নাত, জান্নাতুল ফিরদাউস। ও ভাইরা, তাই আল্লাহ পাক কোরআনে বলেন বান্দা আমার ইবাদত বন্দেগী করবে, আমি আল্লাহ পাক আমার কাছে বিপদে পড়বে, তোমার রুজির যদি প্রয়োজন হয় আমি আল্লাহ আমার কাছে চাইবে, দুনিয়ার কোনো মানুষের কাছে চাইবে না। তুমি সমস্যায় পড়েছো বান্দা, 2 রাকাত নামাজ পড়বে, নামাজের মুসাল্লায় আমি আল্লাহ পাক আমার কাছে হাত তুলে সহযোগিতা চাইবে, আমি আল্লাহ পাক বান্দা দিলে ফুলাবে না, আমি আল্লাহ দিলে কোনোদিন তার ফুরাবে না। এবার বান্দারা আমি আল্লাহ আমার কাছে চাইবে, আমি আল্লাহ পাক তোমার দোয়াকে কবুল করে নিয়ে আমি আল্লাহ তোমার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেবো। সুবহানাল্লাহ। ও ভাইরা, আজকের ভোরের বেলাতে মসজিদে আজান হয়ে গেলে আমাদের এলাকায় গাছেতে গাছেতে পাখিগুলো কিচিরমিচির করে, আমরা ভাবি ভোর হয়ে গিয়েছে বলে পাখিগুলো কিচিরমিচির করছে, না না না, কিতাবের ভিতরে এসেছে, সূরা রহমানের ভিতরে এসেছে 27 পারার মধ্যে দুনিয়ার জমিনে যত গাছ, আকাশে চন্দ্র, নক্ষত্র, গ্রহ, তারা, বৃক্ষরাজি, তৃণলতা, কীট পতঙ্গ, পশু পাখি যা কিছু রয়েছে সব আমার আল্লাহ পাকের তাসবিহ পড়ে। এ নবী পাকের আশিকেরা, নবী পাকের দিওয়ানেরা, মসজিদে ফজরে যখন আযান হয়ে যায় জঙ্গলের পাখিগুলো কিচিরমিচির করে করে আমার আল্লাহ পাকের তাসবিহ পড়ে দেয়, আমার আল্লাহ পাকের তাসবিহ পড়ে নিয়ে ওই পাখিগুলো নিজেদের বাসা জঙ্গল ছেড়ে দিয়ে
মাঠেতে বিভিন্ন জায়গায় চলে যায়। ওই পাখিগুলো যখন তাদের বাসা ছেড়ে চলে যায়, কিতাবের ভিতরে এসেছে সন্ধ্যা পর্যন্ত পাখিরা ঘোরাফেরা করে। ও নবী পাকের আশিকেরা, সন্ধ্যা যখন হয়ে যায়, আমার আল্লাহ এত বড় দয়ালু, আমার আল্লাহ এত বড় দাতা, ওই পাখিদেরকে সন্ধ্যা পর্যন্ত খাইয়ে দিয়ে তাদের পেটটাকে উদরটাকে পূর্ণ করে তাদের বাসাতে আবার ফেরত পাঠিয়ে দেয়। তারা বাসাতে ফিরে এসে আবার তারা কিচির মিচির করে। আমরা ভাবি পাখি কিচির মিচির করছে, না না না, ওই পাখিটা আল্লাহর তসবিহ পড়ে রুজির জন্য বেরিয়ে যায়, আবার সারাদিন ঘোরাফেরা করে আল্লাহ তাদের পেটটাকে পরিপূর্ণ করে দেয়। ওই পাখিগুলো সন্ধ্যার সূর্য ডুবে অস্ত চলে গেলে ওই পাখিগুলো বাসাতে ফিরে এসে আবার আমার আল্লাহ পাকের তসবিহতে মশগুল হয়ে যায়। পাখিরা কি লোকের জন মজদুরি করে? তাদের যে খাওয়াচ্ছে সেই তিনি তো আমাদেরকে খাওয়াচ্ছে। শুধু হুজুরির কাছে যাতে তদবির করতে বলে, হুজুর আমি পয়সা রাখছি, মানে তদবির করে দাও। হ্যাঁ, চেক করে দেখবেন হুজুরির গায়ে কটা মাদলি রয়েছে, যে হুজুর আপনি তো তদবির করে দিচ্ছেন, দেখি তো আপনার শরীরে কটা মাদলি রয়েছে। ফজরের নামাজ পড়বেন, নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে হাত তুলবেন, দোয়া চাইবেন। ও গ্রামের মুসলমানেরা, আপনি ফজরের ওয়াক্তে নামাজ পড়েন, আপনি আল্লাহ পাকের কাছে হাত তোলেন, জীবনের গোনার কথা কেঁদে কেঁদে বলেন, কন্যা দায় আছে, বিয়ে হচ্ছে না, কন্যার কথা দরখাস্ত করুন, লেখাপড়া জানেন, চাকরি হচ্ছে না, দুনিয়ার নেতা মন্ত্রীর ঘুষ দেওয়া দরকার নেই, ইমানি বিশ্বাস যদি থাকে আল্লাহ পাকের কাছে কাঁদেন, আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি এই কর্মের যোগ্যতা রাখি, আল্লাহ আপনি আমার একটা চাকরির ব্যবস্থা করে দিন। যিনি যে রোডে ইনকাম করতে ভালোবাসেন হারাম রোডটা হতে হবে। আবার আল্লাহ পাকের কাছে দোয়া যাবেন, ফজরে দোয়া যাবেন, ফজরে যদি দোয়া কবুল না হয় আসরে দোয়া জোহরে গিয়ে চাইবেন, জোহরে আবার দোয়া চাইবেন, আপনার দোয়া যদি জোহরে কবুল না হয় আবার আসরে রক্তে দোয়া চাইবেন, আসরে রক্তে যদি আপনার দোয়া কবুল না হয় আপনি আবার মাগরিবের নামাজ পড়ে তাসবিহ তাহলিল জিকির আজকার করে আল্লাহর দরবারে দোয়া চাইবেন। তো আপনার যদি মাগরিবের রক্তে দোয়া কবুল না হয় আপনি আবার খাটে নিয়াত নিয়ে এশার নামাজ পড়ে দুটো চোখের পানি ফেলে আল্লাহ পাকের দরবারে দোয়া চাইবেন, দোয়া চাইবেন, প্রার্থনা চাইবেন। এই 5 বার যদি ভক্তি ভরে চান, আল্লাহ বললেন বান্দা দুনিয়ার জমিনে মানুষের কাছে একবার চাইবে, 2 বার চাইবে, 3 বারের মধ্যে মানুষটা তোর উপরে বিরক্ত হয়ে যাবে, তোর উপরে খেপে যাবে। আমার বান্দা রে, আমি তোর আমার একজন খালিক, আমি তোর আমার একজন মালিক, আমার দরবারে তুই যত চাবি যত চাবি আমি আল্লাহ পাক তোর প্রতি তত খুশি হয়ে গিয়ে তোর দোয়াটাকে কবুল করে নেব। আপনি যদি 5 বার যদি এইভাবে দোয়া চান, আমার আল্লাহ পাক বান্দার ওই প্রার্থনা ওই দোয়াটাকে ফিরিয়ে দিতে নিজেই লজ্জা বোধ করে। বলেন না সুবহানাল্লাহ। বুঝছেন? তাই কবি কি বলছে, ভোরের পাখিরা আজান দিয়েছে, উঠে পড়ো মুমিন, ঘুম ছাড়িয়া ওযু করে মসজিদে চলো। আজকের ভোরের বেলা আজান হচ্ছে, মুসলমানের ছেলেরা রাত 12টা পর্যন্ত হোয়াটসঅ্যাপ ফেসবুক টুইটারে কথাবার্তা দেখে ভিডিও দেখে দেখে 12টার সময় ঘুমিয়ে পড়েছে। ওই মুসলমানের ছেলেরা উঠছে বেলা 10টার বাবু। এদের সংসার উন্নতি হবে? যে কোটা কথা বলছিলাম জানি না আপনাদের খিদমতে আর আসতে পারবো কিনা বাবা। আল্লাহ বললেন বান্দা আমার হয়ে যাবে, যে বান্দা আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যায়। ওই জন্য আল্লাহর ওলিদের জীবনে লক্ষ্য করলে দেখতে পাওয়া যাবে আল্লাহর ওলিরা যখনই যে মুহূর্তে যেখানে বিপদে পড়েছে আমার আল্লাহ তাআলার পক্ষ হতে তৎক্ষণিকের মধ্যে সাহায্য এসেছে না
সেই বাড়ি পার্টস, সেই বাড়ি প্রবাদটাকে তৈরি করার জন্য এই ধরনের মাহফিল দেওয়া হয়। এখান থেকে ওয়াজ শুনতে হবে, ওয়াজ শুনে চলে গেলে হবে না, ওই ওয়াজটাকে কাজে লাগিয়ে আমলে জিন্দেগি যদি তৈরি করতে পারেন, তবে রাত 12টা পর্যন্ত বসে কিংবা 2টো সকাল পর্যন্ত বসে ওয়াজ শোনাটা সার্থক হবে। অন্যথায় 100% গ্যারান্টি কোনো কাজ হবে না। আল্লাহ বললেন কেমন সাহায্য যাবে। নবী নূহ আলাইহিস সালামের জামানার একটা ঘটনা মনে পড়ে গেল। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম গোটা মানুষের দ্বারে দ্বারে গিয়েছে। একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, দীর্ঘ 9,900 বছর ধরে ইসলামের দাওয়াত মানুষের দ্বারে দ্বারে, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, বংশে বংশে, বিভিন্ন গোত্রে, বিভিন্ন শহরে 950 বছর ধরে ইসলামের দাওয়াত দিয়েছে। এই 950 বছর ধরে দাওয়াত দেওয়ার ফলে মাত্র 80টা মানুষ হেদায়েত হয়েছিল। আল্লাহ নবী আর সহ্য করতে পারছে না। আল্লাহর নবীকে সমাজের মানুষেরা ইসলাম ধর্ম প্রচার করবার কারণে নবী নূহকে জানে মেরে দেওয়ার জন্য ষড়যন্ত্র করলো। আল্লাহ নবী নূহ আল্লাহর দরবারে হাত তুললেন, ও রব্বুল আলামিন, আমি আর সহ্য করতে পারি না গো। আমি মানুষের দ্বারে 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 950 বছর ধরে ইসলামের বাণী প্রচার করেছি, মাত্র 80টা মানুষ হেদায়েত হয়েছে। আল্লাহ বললেন, নবী নূহ কেঁদো না, কেঁদো না। সমাজের মানুষ তোমাকে গালি দিয়েছে, সমাজের মানুষ তোমাকে মেরেছে। সত্য কথা বলতে গেলে ঝড় তোমার উপরে আসবে, বড় কথা তোমাকে বলবে। সবর করো, সবর করো। তাই কোরআনে আল্লাহ বললেন, সবরুল যাবে, বান্দা বিপদে পড়বে, তুমি দুর্বল মানুষ, তোমার টাকা নাই, গ্রামের টাকাওয়ালা মানুষের বিচার হলো, তোমাকে এক করে দিল, তোমার উপরে জুলুম অত্যাচার হাজারি করলো। এবার বান্দা সবর করো, সবর করো, ওর হিসাব আমি নেব। নবী নূহ আলাইহিস সালাম, ওই আল্লাহ পাক, আমার আল্লাহ তাআলা নবী নূহকে সান্ত্বনা দিচ্ছে, নবী নূহ সবর করো, সবর করো, সময় হলে বুঝতে পারবে। কিছুদিন যাওয়ার পরে কেদারের ভিতরে এসেছে। আল্লাহ নবী নূহকে, নূহুর কাছে জিবরাইল ফারিস্তাকে আল্লাহ পাঠিয়ে দিলেন। জিবরাইল ফারিস্তা এসে আল্লাহ নবী নূহকে বলতে লাগলেন, ও নবী নূহ, এই যে কাঠ এনে দিয়েছি, এই কাঠগুলো দিয়ে তুমি নৌকা তৈরি করো। নবী নূহ বলেছিলেন, খাল বিল সব শুকনো রয়েছে, একে তো সত্য কথা বলছি, কেউ মানে না, আর খাল বিল শুকনো রয়েছে। আমি যদি এখন নৌকা তৈরি করি, সমাজের মানুষ আমাকে তো আরো ক্রিটিসাইজ করবে, আমাকে তো আরো ম্যাড বলে আখ্যায়িত করবে। ওই সময় জিবরাইল ফেরেশতা বলেছিলেন, হে আল্লাহর নবী নূহ, আপনি চিন্তা করবেন না, যে আল্লাহ শুকায় সেই আল্লাহ ভিজাবে, আপনি আল্লাহর আদেশে নৌকা তৈরি করুন। নবী নূহ আলাইহিস সালাম বহু বড় ঘটনা, নৌকা তৈরি করা হয়ে গেল। আল্লাহ পাক আদেশ করলেন, নবী নূহ, গোটা দুনিয়ার জমিনে যত প্রাণী রয়েছে সমস্ত প্রাণী এক জোড়া করে তুমি তোমার কিস্তির উপরে তুলে নাও। নবী নূহ আলাইহিস সালাম তুলে নিলেন। এমন সময় নবী নূহ আলাইহিস সালামের উপরে আল্লাহর তরফ থেকে ভবিষ্যৎবাণী আসলো, এ নবী নূহ, ফেরাউন আসবে, ফেরাউন আসবে, তোমার যত উম্মত রয়েছে সমস্ত উম্মতকে সাবধান করে দেবে, তোমার সমস্ত উম্মতদেরকে তোমার কিস্তিতে নৌকার উপরে তুলে নেবে, একটাও যেন তোমার কোনো উম্মত বাদ না পড়ে যায়। আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম গুটি গুটি পায়ে তারা সমস্ত উম্মতের কানে খবরটা পৌঁছে দিলেন। এমন সময় একটা বৃদ্ধা সাহাবিয়া ছিলেন, ওই বৃদ্ধা সাহাবিয়ার বাড়িতে চলে গেলেন। বৃদ্ধা সাহাবিয়ার বাড়িতে গিয়ে আল্লাহর নবী নূহ খবর দিয়ে দিলেন, মা, ও মা বৃদ্ধা মহিলা, আল্লাহ পাকের তরফ হতে আযাব নেমে আসবে, আপনার জরাজীর্ণ শরীর, আপনি দুর্বল মানুষ, আপনার কাটলি কুটলির পুটলিটাও সামানটাকে রেডি করে আপনি দাঁড়িয়ে যাবেন, কারণ আল্লাহর বিপদ কখন আসবে ভুলে আসবে না। এই কথাটা বলে সাবধান করে দিয়ে দিলেন। বুড়ি মহিলাটা আল্লাহ নবী নূহকে বলেছিলেন, ও নবী নূহ, আল্লাহ পাকের যখন আল্লাহ তরফ থেকে আযাব আসবে, আপনি আমাকে একটু সাবধান করে দেবেন,
আমাকে একটু অগ্রিম ভবিষ্যৎবাণী করে দেবেন, আগে থেকে একটু জানিয়ে দেবেন। এই কথা বলে চলে গেল। এমন সময় কিছুদিন যাওয়ার পরে কেতাবের ভিতরে এসেছে, আল্লাহ পাক হুকুম করে দিলেন, এ নবী নুহুন তৈরি হয়ে যাও, তৈরি হয়ে যাও, তুমি তৈরি হয়ে যাও, তোমার কিস্তিতে নৌকাতে সকলকে তুমি তুলে দাও। কেতাবের ভিতরে এসেছে আসমান থেকে ফেটে দেওয়া হলো, আসমান ফেটে গিয়েছিল, আসমান থেকে মুষলধারে পানি দুনিয়ার জমিনে নামতে লাগলো। জমিন থেকে পাতালের পানিকে আল্লাহ হুকুম করলেন, এ পাতালের পানি, আমি তোর রব, আমি তোর প্রভু হুকুম করলাম, পাতালের পানি ভূমিকম্পের উপরে উঠে এসো। একদিক দিয়ে আসমানের পানি, অন্য দিক দিয়ে জমিনের তলদেশের পানি, উভয় পানি একদিকে হতে লাগলো। কেতাবের ভিতরে এসেছে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 দিন নয়, 10 দিন নয়, 20 দিন নয়, ওই পানিটা দীর্ঘ 40 দিন ধরে হয়েছিল। এই 40 দিনের ভিতরে পৃথিবীর বিজ্ঞান বলছে বর্তমানে 210টা দেশ রয়েছে। এই 210টা দেশ সব কিন্তু সেদিনে ডুবে গিয়েছিল। নৌকা চলতে লাগলো। নূহ আলাইহিস সালামের এইবারে ভুলে গিয়েছিল তারা সেই মহিলা সাহাবিয়ার কথা, মহিলা সাহাবিয়ার কথাটা ভুলে গিয়েছে। কি হবে, কি হবে? আল্লাহ তো তুলে নিতে বলেছিল, আমি তো ভুলে গিয়েছি, উপায় কি? এখন উপায় কি হবে? লজ্জিত হয়ে গেল, নিজের কাছে আফসোস করতে লাগলেন। এই প্লাবনে সব তো শেষ। সেই যুগের তৎকালীন সব থেকে বড় পাহাড় ছিল জুদি পাহাড়, ওই জুদি পাহাড় পর্যন্ত আল্লাহ ডুবিয়ে দিয়েছিল। বেঈমান বেদিনীরা জীবনের মতো সব জাহান্নামে চলে গেল। যারা নবী নূহকে বলেছিল পাগল, ম্যাট হয়ে গেছে, খ্যাপাতো যারা বলে খাল বিল শুকনো নৌকা তৈরি করে বসে দিয়েছে, পাগল না যান নতুন ধর্ম তৈরি করে, তারা সব জীবনের মতো জাহান্নামে চলে গেছে। নবী নূহ আলাইহিস সালাম আফসোস করছে, আমার সেই বৃদ্ধা মা আমাকে বলেছিল আগাম খবর দিতে, আমি তো দিতে পারিনি। আল্লাহ পাকের কাছে কোন মুখ দেখাবো, কোন মুখ দেখাবো, এই চিন্তা ভাবনা করে কাঁদছে। কয়েকদিন হয়ে গেল, 40 দিন পরে পানি থামতে থামতে নেমে গেল, কিস্তিটা মাটিতে ঠেকে গেল, সব আবার পুনরায় শুকিয়ে গেল। বহু ঘটনা, মূল যেটা আমি বলতে চাইছি, গুটি গুটি পায় আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাম কিতাবের ভিতরে এসেছে। অনুশোচনা বোধ করতে করতে আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম সর্বপ্রথমে নিজের মনেতে স্ত্রী দিয়েছিলেন, বৃদ্ধা মহিলার বাড়িতে সর্বপ্রথমে যাবেন। ওই বৃদ্ধা মহিলাটা কেমন অবস্থায় আছে, ও হায়াতনগর জেলার মুসলমানেরা, আল্লাহর নবী নূহ আস্তে আস্তে গুটি গুটি পায় ওই বৃদ্ধা মহিলার বাড়িতে চলে গেলেন। বৃদ্ধা মহিলার বাড়িতে গিয়ে অবাক করে কাণ্ড, নিজের চোখকে আর দেখে বিশ্বাস করতে পারলো না। নিজের চোখকে যেন আর মনে হচ্ছে যে স্বপ্ন দেখছি না, সত্য দেখছি। কেন না, ওই বৃদ্ধা মহিলার তামাম দুনিয়াটা আল্লাহ পাকের আযাবে তামাম দুনিয়াটা ধ্বংস হয়ে গিয়েছিল। জুদি পাহাড় পর্যন্ত ডুবে গিয়েছিল, অট্টালিকার বিল্ডিং বালাখানা সব শেষ হয়ে গিয়েছে। কিন্তু নবী নূহ আলাইহিস সালাম দেখতে লাগলো বৃদ্ধা মহিলাটার জরাজীর্ণ ওই কুটিরের ঘরটা কিন্তু সেইভাবে রয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? পাহাড় ধসে ভেঙে গিয়েছে যে প্লাবনে, আর সেই প্লাবনে বুড়ির ঘর রয়েছে, বৃদ্ধা মহিলার ঘর রয়েছে। কে রেখেছে? আল্লাহ রেখেছে। কেন রেখেছে? আল্লাহ বললেন, বান্দা আমার খাবি, আমার পড়বি, আমার ডিউটিটা যদি ঠিকঠাক ভাবে দিতে পারিস, ওরা যত করুক না এনআরসি, ওরা যতই করুক না কেন এনপিআর, তুই মসজিদে গিয়ে করে দে নামাজের শিয়ার। ওরা যত করুক না দুনিয়ার জমিনে দাদাগিরি, আমার মসজিদে গিয়ে তুই দিবি আমার সাজদা। আমি আল্লাহ ওই দাদাগিরিদের ওদের সব করে দেব কাদা, তোরা হয়ে যাবি দাদা। বিশ্বাস হয়?
ইন্দের অলি খাজা বাবা দাদা হয়েছিল না হয়নি? পিতৃদাস পরাজয় ঘটেছিল না ঘটেনি? ঘটেছিল। ইতিহাস তার সাক্ষ্য। আল্লাহর যে হয়ে যায়, আমার আল্লাহ বললেন বান্দা আমার ডিউটি করবে, আমার ডিউটি করবে। আমি আল্লাহ পাক তোমার বিপদে আপদে বিভিন্ন জায়গায় আমি আল্লাহ তোমার সাহায্য করব। ওই বুড়ি মহিলার কাছে নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম গুটি গুটি পায়ে চলে গেলেন। গুটি গুটি পায়ে গিয়ে বৃদ্ধা মহিলাকে জিজ্ঞাসা করতে লাগলেন, ও মা বৃদ্ধা মহিলা, ও মা বৃদ্ধা মহিলা, আপনি বাড়িতে আছেন নাকি? এই কথাটা যখন আল্লাহ নবী নূহ যখন বলতে গেলেন, সঙ্গে সঙ্গে বৃদ্ধা মহিলাটা ঘরের ভিতর থেকে গাডলি গুডলি পুটলিটাকে নিয়ে বেরিয়েছে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতে লাগলেন, ও নবী নূহ, পেরাবল কি শুরু হয়েছে নাকি? আল্লাহ নবী নূহ বৃদ্ধার এই কথাটা শুনে অবাক হয়ে গেল। আরে পেলাবল তো আজ 40 দিন হয়ে গেল, পেলাবল আবার বন্ধ হয়ে গেল, মাটি শুকিয়ে গেল, কিন্তু বৃদ্ধা যে কথাটা বলছে এই কথাটা অবাক করা কথা না বলেন। যেই ডাকতে এসেছে নূহ নবী, তখন উনি ভাবছে মনে আমাকে ডাকতে এসেছে। নূহ আলাইহিস সালাম বললেন, মা আপনি কিছু দেখেননি? বলে কি দেখবো আমি তো আশায় আছি সেই পেলাবন দেখবো বলে, আমি তো কিছু দেখিনি, কি হয়েছে যাবো নাকি? দেখ বলে কি, বলে আপনি কিছু দেখেন না, আমার সঙ্গে কি রসিকতা করছেন? বলে না আমি কি দেখবো, আবার আমি তো রেডি হয়ে রয়েছি, জানি তুমি আসলে আমি বেরিয়ে পড়বো, আমি আর কি দেখবো? ও ভাইজানেরা, নৌজোরে যুবকে ছেলেরা বাচ্চারা পতা নসিনা মভরেরা কান্দা কানা করে শুনে নিন। আল্লাহ নবী নূহ ওই সময় বৃদ্ধা মহিলাটাকে বলেছিলেন, ও মা বৃদ্ধা মহিলা, আমি নবী নূহ কি বলবো আমার দুঃখের কথা। আজ 40 দিন হয়ে গেল, পেলাবনটা হয়ে গিয়েছে। আল্লাহ আপনাকে আমার কাছে হুকুম করেছিল, আপনার কথাটা আমি ভুলে গিয়েছিলাম। ও মা বৃদ্ধা মহিলা, আজ 40 দিন হয়ে গেল, পেলাবনটা হয়ে গেল, কিন্তু আপনাকে আমি ভুলে গিয়েছি, আপনাকে ভুলে দিয়েছি বলে আজকে আপনার বাড়িতে আমি আসতে পারলাম না। তাই আমি নবী নূহ, আপনি জিন্দা আছেন না মৃত হয়ে গিয়েছেন, আপনি জীবিত আছেন কিনা মারা গিয়েছেন, এটাকে দেখার জন্য আমি নবী নূহ তোমার বাড়িতে এসেছি। ও ভাইজানেরা, আল্লাহ নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় যখন এই কথাটা বৃদ্ধা মহিলার কাছে যখন শুনিয়ে দিলেন, বৃদ্ধা মহিলাটা আমার আল্লাহ পাকের প্রশংসার জন্য জমিনে সাজদায় পড়ে গিয়ে ঝর করে কাঁদে। যে আল্লাহ পাক কি না পারে, হ্যাঁ? নবী বলছে তামাম দুনিয়া পেলাবনে ডুবে গিয়েছে, সেই পেলাগুনের ভিতরে অক্সিজেন সহ অক্ষতভাবে আমার ঘরের যার্রা পরিমাণ কোনো কিছু পরিবর্তন হলো না, সেইভাবে আমি অক্ষত অবস্থায় বাঁচিয়ে রেখেছে। এর থেকে আর কি শুকরিয়া আমি করতে পারি? সুতরাং আমল করতে হবে, আমল করলে দুনিয়ায় লাভ, যে যেমন কর্ম করবে দুনিয়ায় তার তেমন ফল পাবে। কিছু নমুনা দেখিয়ে তুলে দেবে। তাই কবি ইকবাল কি বলেছেন, দুনিয়ার জমিনে এসেছিলে যবে, তোমার আগমনে হেসেছিল সবে, কেঁদেছিলে তুমি। কথা ঠিক না? আমি আপনি দুনিয়ায় এসেছিলাম আমার আপনার আগমনে, আমার আব্বা মা দাদা দাদি নানা নানি সবাই আনন্দ করেছিল, কিন্তু আমি সেদিনে ছিলাম ছোট্ট শিশু, আমার মুখে ছিল সেদিনে কান্না। কবি ইকবাল পরে বলছে, এমন জীবন করিতে হইবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করোনা গঠন, মরণে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। তাই বলছে ওই জীবন গঠন করো যে জীবন গঠন করলে তুমি মৃত্যুবরণ করলে, তোমার মৃত্যুতে সমাজের মানুষ মহাব্বতে কাঁদবে,
যে আল্লাহ আমাদের গ্রামের আমাদের এলাকার একটা সম্পদ ছিল, আজ থেকে শেষ হয়ে গেল। এমন জীবন করোনা গঠন যে মরে গেলি যেন বলে না বেটা খাই হয়েছে, ঠিক হয়েছে, শান্তিতে রয়েছে। এইবারে এইরাম ছেলে পিলি সমাজে আসেনি। মা বাপ বলতেস তুই গাড়ির তলায় যেতে পারিস নে, কোথায় এত লোকের দেখতেস তোরে পায় না দেখছি, বলে না অনেক বাপ মা রয়েছে বদদুয়া করে। কেন? ওই সন্তানের আচার আচরণে, তার ব্যবহারে, তার আখলাকে, চরিত্রে অধিষ্ঠিত হয়ে তাদের জবান থেকে বেরিয়ে যায় কথাটা। রাসূলুল্লাহ বললেন 3 ব্যক্তির দোয়া বিনা পর্দায় আল্লাহর দরবারে কবুল হয়। তার ভিতরে নাম্বার 1 হলো তার মার বাপ যদি সন্তানের জন্য যদি দুটো হাত তুলে দোয়া করে আল্লাহর এইটা হোক, সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বদদোয়া হলেও আর নেক দোয়া হলেও। আমরা যারা এখানে আছি আমরা যারা বাপ মা হয়েছি, যতই রাগ হোক বদদোয়া দেবেন না, কোনোদিন বদদোয়া দেবেন না। মা বাপের সেবা করবেন, কারণ আজকের দুনিয়ার জমিনে অক্সিজেন বেগমদের পাল্লায় পড়ে আজকের মা বাপকে সব ভুলে যাচ্ছি আমরা, বুঝেছেন? মা বাপ হলো বড় নিয়ামতের জিনিস। মা বাপের সঙ্গে চোখ রাঙিয়ে কথা বলা যাবে না, মা বাপের সঙ্গে তুই তোকারি করা যাবে না, মা বাপের সঙ্গে বেয়াদবি করা যাবে না। কেন? রাসূলুল্লাহ বললেন, এ সাহাবীরা, তোমার নামাজ পড়ে পড়ে কপালে যদি কালো দাগ হয়ে যায়, কোমরটা যদি বেঁকে ধনুক হয়ে যায়, আমি রাসূলুল্লাহ জানালাম তোমার ওই নামাজ তোমাকে বাঁচাতে পারবে না, যে নামাজটা কিনা তোমার আখলাকে আচার আচরণে তোমার পিতা মাতার জবান থেকে উ শব্দ বেরিয়েছে। লক্ষ্য করলে দেখা যায় এখনো কত টাকা ছেলে মেয়ে রয়েছে বাপ মাকে ঠিক মতো খেতে দেয় না। এমনও জায়গায় আমরা জলসে যাই, অনেক মানুষ স্টেজে ওঠার আগে বলে হুজুর পিতা মাতার গুরুত্ব সংক্রান্ত ব্যাপারে একটু নসিহত করবেন। তার মানে বোঝা যায় তার ছেলে মেয়ে দ্বারা তিনি কত কষ্টে রয়েছেন। আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিয়ে দিলাম, তোমাদের আচার আচরণে আখলাকে করে তোমাদের পিতা মাতা যদি কষ্ট পায়, তুমি নামাজ পড়বে, ওই নামাজের সব আল্লাহ দিয়ে দেবে। রোজা, হজ, যাকাত, দান, সদকা যাই করো না কেন, মজলিসে বসে সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর জাতীয় সব দিয়ে দেবে। কিন্তু এই সব যেটা হবে, এই সবের এগেইনস্টে মা বাপের মনে কষ্ট তোমার কারণে যে পাপ হবে, এই সব কিন্তু বাঁচাতে পারবে না। নবী আমার হাদিস শরীফের ভিতরে বললেন, এ মুসাফিরা, আমি রাসূলুল্লাহ জানালাম, তোমাদের শুনিয়ে দিলাম, তোমরা যদি তোমাদের গায়ের চামড়া দিয়ে যদি তোমার মায়ের জুতো বাপের পায়ের জুতো যদি বানিয়ে নাও, সাহাবীরা, তুমি তোমার মায়ের স্তন থেকে যে দুধ পান করেছো, আমি রাসূলুল্লাহ জানালাম, তোমার সমস্ত শরীরের পায়ের চামড়া দিয়ে যদি জুতো বানিয়ে নাও, তবুও তুমি তোমার মায়ের এক ফোঁটা দুধের দাম তুমি দিতে পারবে না। সেই মাস খবরের মানুষ হয়ে গেল, সেই বাপাস খবরের মানুষ হয়ে গেল। কত চোখ রাগিয়ে তুই তোমারই করে কথা বলেছি বাবা, এখনো যাদের বাড়িতে এই নিয়ামত বেঁচে রয়েছে বাবা। আল্লাহ নবী বললেন, আল্লাহর পরের স্থান হলো আমার নবী পাকের স্থান, নবী পাকের পরের স্থান হলো মা বাপের স্থান, আর প্রত্যেক মেয়েদের মা বাপের পরের স্থান হলো স্বামীর স্থান। আজকের স্বামীরই অনেকে গোলাম বানিয়ে রেখেছে, বলে পানি দাও দেখে নাও, তেল দাও দেখে নাও, পানি দাও ঢেলে খাও। ও বেটা যদি একটু ঢেলে খাও, তেলটা যদি দেখে নেয়, কলের কাদায় গিয়ে গল্প করে তোদের ভাই আমার এমন ভালোবাসে, আমার কোনো কাজ বলে না। সমাজে রয়েছে এটা। আল্লাহ নবী বললেন, এ মুসাফিরা, পিতামাতা তোমাদের জন্য জান্নাত, পিতামাতা তোমাদের জন্য জাহান্নাম। সুতরাং
জান্নাত। সুতরাং সেই জান্নাত নিতে গেলে স্বামীর তো সেবা করতে হবে, মা বাপের সেবা করতে হবে। মা বাপের সেবা আলাদা জিনিস। এই মা বাপের সেবা যদি না করা হয় ধরা পড়তে হবে। মা বাপের চোখ দিয়ে যদি পানি ঝরে, ওই পানি কিন্তু জান্নাতের কারণ হয়ে যাবে। কি বলছে কবি? মা বাবা আমার জান, মা বাবা আমার প্রাণ, মা বাবা আমার জান, মা বাবা আমার প্রাণ, মা বাপের খুশিতে খুশি আল্লাহ মহান, মা বাপের খুশিতে খুশি নবী দো জাহান। নবী বলে মা বাবাকে যে ভালোবাসিল, আমি নবী আমাকে সে কাছে পেল। নবী বলে মা বাবাকে যে ভালোবাসিল, আমি নবী আমাকে সে কাছে পেল। যাদের ওসিলায়, যাদের ওসিলায়, যাদের ওসিলায় দেখলে তুমি জমিন আসমান, মা বাপের খুশিতে খুশি নবী দো জাহান, মা বাপের খুশিতে খুশি আল্লাহ মহান। নবী বলে মা বাবা হলো বড় নিয়ামত, থাকতে সময় তাড়াতাড়ি করো যত। নবী বলে মা বাবা হলো বড় নিয়ামত, থাকতে সময় তাড়াতাড়ি করো যত। হারিয়ে গেলে আর, হারিয়ে গেলে আর, হারিয়ে গেলে পাবে না রে মনি রত্ন। মা বাপের খুশিতে খুশি কে নবী দো জাহান, মা বাপের খুশিতে খুশি নবী দো জাহান। মা বাপ আমার জান, মা বাপ আমার প্রাণ, মা বাপের আমার জান, মা বাপ আমার প্রাণ, মা বাপের খুশিতে খুশি নবী দো জাহান, মা বাপের খুশিতে খুশি নবী দো জাহান। মা বাপের খিদমত আমাদের করতে হবে, মা বাপের সেবা যত্ন করতে হবে। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, মা বাপের সেবা যত্ন করাটা হলো ওয়াজিব। বুঝেছেন? খুব হুঁশিয়ার হবেন, আদবের সঙ্গে নম্রতার সঙ্গে মাথাটুকু নিচু করে কথা বলবেন। আমার মা বোনেরা, আপনারা যারা শ্বশুরের বাড়িতে এসেছেন, মা হারিয়ে মা পেয়েছে, পরের মাকে মা মনে করে নিয়ে যদি চলতে পারেন কপাল নসিব খুলে যাবে। সুতরাং একটু লজ্জাবতী গাছের পাতা বেটে একটু খেয়েও শ্বশুর শাশুড়ির সঙ্গে সদ্ব্যবহারটুকু করো, আর তো নামাজ কালাম বলো সব বেকার হয়ে যাবে। মা বাপের সেবা করলে কি আর ছোট্ট একটা নজির, নবী ইব্রাহিম খলিলুল্লাহ, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার একটা ঘটনা। আল্লাহ নবী হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক পৃথিবীর বাদশাহিত্ব দান করেছিল। এই নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহূর্তের ভিতরে তার হাওয়ায় ওড়া সিংহাসনে করে তিনি বিভিন্ন জায়গায় উড়ে যেতেন। সিংহাসনকে যখনই হুকুম করতেন, এ সিংহাসন আমাকে নিয়ে চলো ভারতে, আমাকে নিয়ে চলো পাকিস্তানে, আমাকে নিয়ে চলো আফগানিস্তানে, আমাকে আরবে শাম, সিরিয়া, জর্ডান, ইংল্যান্ড, হল্যান্ড, প্যারিস, পারস্য ইত্যাদি যেখানে বলতো, ওই সিংহাসন ওনাকে মুহূর্তের ভিতরে সেখানে উড়িয়ে নিয়ে চলে যেত। এটা ছিল নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা মুজিজা। উনি একদিন হাওয়ায় ওড়া সিংহাসনে করে উড়ে উড়ে যাচ্ছেন, একটা বিশাল দরিয়ার উপর দিয়ে যাচ্ছেন, সমুদ্রের সাগরের উপর দিয়ে ওনার ওই সিংহাসনটা উড়ে যাচ্ছে। হঠাৎ উনি দেখতে পেলেন মাঝ দরিয়ার সাগরের মিডিল পজিশনের বিশাল এলাকা জুড়ে একটা পানি ঘুরপাক খাচ্ছে। আমাদের দিকে বর্ষা সব ডুবে গেলে পানি ঘোরে না, তা উনি ভূতটাকে লক্ষ্য করে দেখলেন, আশ্চর্য হয়ে গেলেন। ওনার কাছে একটা আসিফ জিন থাকতেন, আসিফ জিন, আল্লাহওয়ালা জিন, ইমানদার জিন ছিল। সেই ইমানদার জিনকে উনি আদেশ করলেন, এই আসিফ তুমি যাও তো ওই দরিয়ার নিচে গিয়ে দেখে আসো কেন এই জায়গাটা পানি ঘুরপাক খাচ্ছে। ওই আসিফ দরিয়ার নিচে চলে গেলেন, গিয়ে দেখছি না, অবাক করা কাণ্ড, দরিয়ার নিচে একটা সুন্দর রাজপ্রাসাদ রয়েছে। আর ওই রাজপ্রাসাদের
দরওয়াজা জানালা সব খোলা, কিন্তু রাজপ্রাসাদের ভিতরে এক ফোঁটাও পানি প্রবেশ করে না। অথচ অক্ষত অবস্থায় একটা যুবক বসে আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা আশ্চর্য জিনিস, আশ্চর্যজনক বিষয় না বিষয় না। এটা যদি কেউ দেখে সমুদ্রের নিচে বিনা অক্সিজেনে ঘর খোলা, ঘরের ভিতরে পানি যায় না, উনি দেখে নবী সুলাইমানের কাছে চলে আসলেন। কি খবর? ঘটনাটা খুলে বললেন এই ব্যাপার, যাও নিয়ে আসো, রাজপ্রাসাদটাকে তুলে নিয়ে আসো। কিতাবের ভিতরে এসেছে আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালামের হুকুমটুকু শুনে আসিফ দৈত্য তিনটাকে সঙ্গে সঙ্গে রাজপ্রাসাদটাকে তুলে আনলেন অতলকরিয়া সমুদ্রের নিকট থেকে, দরিয়ার তলদেশ থেকে ওই রাজপ্রাসাদটাকে উপরে তুলে যখন নিয়ে এসেছেন আল্লাহ নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি আবার ওই যুবকটার কাছেতে চলে গেলেন। যুবকটার কাছে গিয়ে লক্ষ্য করে জিজ্ঞাসা করতে লাগলেন, ও বাবা যুবক, আপনি কি গো? আপনি কে? আপনার নাম কি? আপনার পরিচয়টা কি? আপনি মানব না জিন ফারিস্তা? আপনার পরিচয়টা কি একটু বলবেন? কিতাবের ভিতরে এসেছে ওই সময়ে ওই যুবকটা বলেছিল, ও আল্লাহর নবী সুলাইমান, আপনি অবাক হবেন না, আমি কোনো জিন নই, আমি কোনো ফারিস্তা নই, আমি কোনো দৈত্য নই, আমি মানুষ, আমি গোলাম একজন যুবক। আল্লাহ নবী হযরত সুলাইমান যুবককে লক্ষ্য করে বলেছিলেন, বাবা যুবক, কি গো তোমার নাম? তুমি কি করে দরিয়ার তলদেশের ভিতরে, কবে থেকে দরিয়ার তলদেশের ভিতরে রাজপ্রাসাদের ভিতরে তুমি বিনা অক্সিজেনে কিভাবে তুমি সেখানে রয়েছো? ওই বিবরণটাকে একটু জানাবে। ওই সময় যুবকটা দুনিয়ার কোনো গল্প গেছেন, দুনিয়ার কোনো গল্প গুজব না করে আল্লাহ নবী হযরত সুলাইমানকে বলেছিলেন, ও নবী সুলাইমান, আপনি শুনে নেন, আপনি জেনে নেন, আমি গোলাম আপনার পরদাদা নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের জমানার মানুষ। ও আল্লাহ নবী সুলাইমান, আমার আব্বা মা হায়াতে জিন্দেগিতে ছিল, আমি আমার আব্বা মায়ের হায়াতে জিন্দেগিতে তাদের রেখে আসা একমাত্র সন্তান ছিলাম। দুনিয়ার জমিনে আমার আব্বা মা যতদিন বেঁচে ছিল আমি আমার জীবন দিয়ে উৎসর্গ করে আমার জীবনের সমস্ত শক্তিটাকে খরচ করে আমার মা জননীকে, আমার জগৎ জননী মা জননীকে সেবা করেছিলাম, আমার জগৎ গুরু আব্বা জানকে আমি সেবা করেছিলাম। 1 তারিখের ঘটনা, আমার আব্বা আমার আম্মা জান আল্লাহ পাকের নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গিয়ে নামাজ আদায় করেন। নামাজ আদায় করে আল্লাহর দরবারে দুটি হাত তুলে দোয়া করতে লাগলেন। ওই দোয়ার ভিতরে আমার মা জরুরি আল্লাহ পাকের কাছে দোয়া চেয়েছিলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার সন্তানের প্রতি আমি তার মা জরুরি তার আখলাক আচার আচরণ, তার ব্যবহার, তার সেবা যত্নে আমি তার মাতার উপরে সন্তুষ্ট হয়ে গেলাম। ও রব্বুল আলামিন, আমার বেটার প্রতি আমি রাজি হয়ে গিয়েছি, আমার সন্তানের প্রতি আমি খুশি হয়ে গিয়েছি। আল্লাহ আপনি আমার সন্তানের প্রতি খুশি হয়ে যান, আমার বেটার প্রতি খুশি হয়ে যান। ও রব্বুল আলামিন, আমার বেটার হায়াতকে আপনি বাড়িয়ে দিন। আমাদের বাপ মা এরকম দোয়া করে না। এবারে আছে অল্প অল্প আছে যারা একটু শরীয়তটা মানে, তাদের বাড়ির বাপ মাগুলো একটু ছেলে মেয়েদের দোয়া চায়। আর যারা শরীয়তের ধার ধারে না তাদের বাড়ি এসব হয় না। গান বাজনা হবে, শুধু কীভাবে টাকা কাটালে বাচ্চা বাড়বে, টাকা বাড়বে, এইসব পরামর্শ হয়। ছেলে পিলের এইসব পরামর্শ দেয়, এইসব লাইন শিক্ষা দেয়। যা যুবক বলছে, হুজুর আমার আচার আচরণে, আমার ব্যবহারে আমার আম্মা জান আমার প্রতি খুশি হয়েছিল, আর এই দোয়া চাইছিল, আর আমি পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমিন আমি করছিলাম। ও আল্লাহ নবী সুলাইমান, 1 তারিখে আমার আব্বা জান নামাজ আদায় করে নামাজের মুসাল্লায় বসে বসে আল্লাহ পাকের দরবারে দুটি হাত তুলে দোয়া করেছিলেন। আল্লাহ
রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার সন্তানটাকে আপনি এমন জায়গায় তাকে গোপন করে দেবেন, আমার ছেলেটাকে আপনি এমন জায়গায় গোপন করে দেবেন, আমার ছেলে যে জায়গাটায় ইবাদত করলে পরে শয়তান ইবলিস যেন আমার সন্তানকে খুঁজে না পায়। বলুন সুবহানাল্লাহ। ওই যুবকটা নবী সুলাইমানের সঙ্গে বর্ণনা দিতে লাগলেন, এ নবী সুলাইমান রে, আমার আব্বাজান যখন এই দোয়া করছিলেন আমি পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি করতে লাগলাম। একদিন কালের নিয়মে আমার আব্বাজান দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল হয়ে গেল। কিছুদিন পরে আমার মা জননী ইন্তেকাল হয়ে গেল, কাপড় দাপড় হয়ে গেল। আমি তাদের বেটা পিতার হারা শোকে, পিতৃশোকে, মাতৃশোকে আমি একদিন সমুদ্রের দিকে বেড়াতে আসলাম। সমুদ্রের দিকে যখন বেড়াতে এসেছি হঠাৎ করে আমি আজগবি ভাবে লক্ষ্য করে দেখতে লাগলাম একটা সুন্দর রাজপ্রাসাদ সমুদ্র থেকে ভেসে উঠে আমাকে যেন হাত ছাউনি দিয়ে ডাকে, আমাকে যেন হাত ছাউনি দিয়ে ডাকে। ওই ঘরের প্রতি আমি যুবক এত আকৃষ্ট হয়ে গেলাম, ওই ঘরের প্রতি আমি এত আকৃষ্ট হয়ে গেলাম, এমন দেওয়া হয়ে গেলাম, সঙ্গে সঙ্গে ঘরটা ভেসে ভেসে ঘাটের কিনারে চলে আসলো। আমি যুবক আবেগে তাড়ায় পড়ে ওই ঘরের ভিতরে প্রবেশ করলাম, কিন্তু ওই ঘরের ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ওই ঘরটা আমাকে নিয়ে দরিয়ার তলদেশে নিয়ে চলে আসে। আমি এই যুবক, তবে হুজুর আমি কবেকার ছেলে সেটা আমি বলতে পারবো না, তবে আমি নবী ইব্রাহিম খলিলুল্লাহ জামানার মানুষ। আমি সেখান থেকে আজ পর্যন্ত আসি, আর আপনি আজকে তুলে আনলেন আমাকে ধরে। তো তুমি কি খাও, কিভাবে বেঁচে আসো, আর কি করো ওখানে? ঝোঁকটা বলতে লাগলেন, ও আল্লাহর ওলি, আল্লাহর নবী হযরত সুলাইমান, আপনি অবাক হয়ে যাচ্ছেন কিভাবে দুনিয়ার নিচেতে অক্সিজেন ছাড়া পানির নিচেতে আমি যুবক রয়েছি, আপনি অবাক হয়ে যাচ্ছেন। আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন, কুল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিলুল মুলকা মিম্মান তাশা ওয়া তুইযু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয় ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আমার আল্লাহ রাজাকে ফকির বানাতে পারে, ফকিরকে রাজা বানাতে পারে। আমার আল্লাহ কারো সম্মান দিয়ে দেশের মসনাদে সিংহাসনে বসাতে পারে। আবার ওই রাজাকে সমাজের মানুষের জুতো পেটা খাইয়ে দিয়ে রাস্তার ফকির বানিয়ে দিতে পারে। আমার আল্লাহ কারো সম্মান দিতে পারে, আল্লাহ কারো সম্মান কেড়ে দিতে পারে। আমার আল্লাহ পাক তুলিজুল লাইলা ফিল নাহারি ওয়া তুলিজুল নাহারা ফিল লাইল, আমার আল্লাহ রাতকে দিন বানাতে পারে, দিনকে রাত বানাতে পারে। আমার আল্লাহ জিন্দাকে মুর্দা বানাতে পারে, মুর্দাকে জিন্দা বানাতে পারে। ও নবী হযরত সুলাইমান, আপনি অবাক হয়ে গেলেন যে আল্লাহ পাক আমরা কিছুই ছিলাম না, তারপরে থেকে আমাদের রূপ দিয়ে দুনিয়া জমিনে পাঠিয়েছে। ও নবী সুলাইমান, ওই আল্লাহ পাক সমুদ্রের নিচেতে আমাকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রেখেছেন। শুধু তাই নয়, মাঝে মাঝে একটা পাখি আসে, ওই পাখি মুখে করে একটা ফল নিয়ে আসে। ওই ফলটা কেতাবের ভিতরে এসেছে তরমুজের মতো দেখতে। আল্লাহর নবীর সঙ্গে যুবকটা বলতে লাগলেন, ও আল্লাহর নবী সুলাইমান, ওই পাখিটা আমার জন্য কোথা থেকে আসে, কোথায় উড়ে যায় আমি যুবক জানি না। আমাকে দিনে দুবার করে ফল নিয়ে অতাল দরিয়ার তলদেশে আসে। আমি যুবক ওই ফলটুকু খাই, ওই ফলটা খাওয়ার কারণে আমার পানির পিপাসা এবং ক্ষুধার জ্বালা যন্ত্রণা দুটোই নিবারণ হয়ে যায়। ও নবী সুলাইমান,
রুজি দ্বারা এখানে আমি সশরীরে বেঁচে রয়েছি, এর পিছনে আমার আব্বা এবং মায়ের দোয়া রয়েছে। হবে না সুবহানাল্লাহ? বাপ মার দুয়ায় ছেলে কোথায় স্থান পেয়েছে? সাগরের নিচে। ও আপনি গরিব ছেলে, রিক্সা চালিয়ে খান, ভ্যান চালিয়ে খান, মজদুরি করে খান, আব্বা মাকে কলিজা ভরে হয়তো কালিয়ে কুত্তা বিরিয়ানি খাওয়াতে পারেন না। আব্বা মা জানে আমার বেটা গরিব মানুষ, আমার বেটা একা জানে কেটে তার সংসার চলছে। আমি আপনাদের আজকে বলে যাই, বড় আদর করে বাজারে যাবেন কোন জিনিস নিয়ে, আব্বা এবং মায়ের মুখেতে ধরবেন নিজে হাতে। আপনার আব্বা মা ছোটবেলায় আব্বা মা আমাদেরকে হাতে গালে তুলে খাইয়েছিল, আর মা বাবা বৃদ্ধা হয়ে গিয়েছে যাদের বাড়িতে রয়েছে। আপনি বাজার থেকে কিছু কিনে নিয়ে আব্বা মায়ের গালে তুলে দেন, আব্বা মা ওই খাদ্যটা খেয়ে যদি মুসকে একটু হাসে, ওই হাসিটা আব্বা মায়ের হাসি নয়, ওই হাসিটা হলো আমার আল্লাহর হাসি। বলবেন না সুবহানাল্লাহ? ওই অবস্থায় যদি আপনার আব্বা যদি আপনার জন্য বলে, আল্লাহ রে আমার বেটা ভ্যান চালিয়ে খান, আল্লাহ রে আমার বেটা